স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে এখন আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৪১ নম্বর এপিসোড। সবটা বুঝতে পেরে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এলিজাবেথ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এইমাত্র না বললেন আপনি জেলাস না? উত্তর দেয় না রিচার্ড। ক্রোধে পায়ের গতি বাড়ায়। এলিজাবেথ ছুটল পিছু পিছু। দুটি দৃশ্য আমাকে খুব চমকে দেবে, পাশাপাশি হয়তো খানিকটা আনন্দেও ভাসিয়ে নিয়ে যাবে। এক, আপনার মুখে হাসি। দুই, আপনাকে কালো ব্যতীত অন্য পোশাকে দেখা। রিচার্ড থমকে গেল। গভীর দৃষ্টিতে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, কাউকে খুশি করার জন্য রিচার্ড কায়নাত কখনো মিথ্যা বা ছলনার আশ্রয় নেয় না। এলিজাবেথ জেদি স্বরে বলল, আপনি সবসময় এমন ভিলেনের ভাব নিয়ে থাকেন কেন? রিচার্ড বাঁকা হাসল। বিকজ আই অ্যাম। সবাই তো হিরো হতে চায়, আপনি ভিলেন হতে গেলেন কেন? মুহূর্তেই রিচার্ডের চোখে আগুন জ্বলে উঠল, কণ্ঠে চাপা ক্ষোভ। বিকজ ভিলেন্স আর নট বোর্ন, দে আর মেড। কি ছিল আপনার বিষাক্ত অতীতে যে এই পথ বেছে নিলেন? চাপা জিনিস চাপা থাকতে দেয় এলিজান, উপরে উঠে আসলে সহ্য করতে পারবি না। এই হৃদয়টা পাথরের মতো শক্ত এমনি এমনি হয়নি। জানতে চাই আমি আপনার অতীত, প্লিজ এড়িয়ে যাবেন না। রিচার্ড রক্ত গরম চোখে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ দমল না। কিসের এত ভয় আপনার মুখ খুলতে? চিৎকার করে উঠল রিচার্ড। আমার ভয় আমার দুর্বলতা। আমি চাই না কেউ জানুক আমি দুর্বল। সবাই শুধু জানুক আমি অমানুষ, পাথরের মতো শক্ত। হৃদয় নেই আমার, কীটের থেকেও নিকৃষ্ট আমি। কখনো প্রকাশ্যে না আসুক আমার দুর্বলতা, আমার অতীত। যেদিন আসবে সেদিন থেকে নিঃশেষ হয়ে যেতে থাকবো আমি জানতে চাই। এলিজাবেথের কথা পুরোপুরি অগ্রাহ্য করে গেল রিচার্ড। উল্টে স্বর পাল্টে চোখ টিপে বলল, ওয়েদার জোর্স, ওই ঝোপটায় গেলে হয় না? গমগমে স্বরে ভেসে এলো, আপনি আসলে একটা অসভ্য লোক। একইভাবে গমগমে পায়ে উল্টো পথে হাঁটা ধরল। রিচার্ড ঠোঁট কামড়ে হাসি চেপে পিছু নিল। রেড, স্টপ। থামে না এলিজাবেথ, রাগে গিজ গিজ করছে। আই সেড স্টপ ইউ ফাকিং রেড। বাহ, রক্ষিতার জন্য দেখছি হেব্বিটান। কর্ণপাত হওয়ার সঙ্গে সঙ্গে রিচার্ড ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রথমেই এলিজাবেথকে বুকের সাথে চেপে ধরল। মৌমাছির মতো জেকে ধরেছে ওদের কতগুলো ঘাতক প্রহরী চারিদিক থেকে। সকলের হাতে অস্ত্র, তাক করে আছে ওদের দিকে। রিচার্ড রক্ত গরম চোখে তাকায় ওদের দিকে। সকলের ঠোঁটে বিচ্ছিরি হাসি। এলিজাবেথের গা ঘিন ঘিন করছে। ভয়ে লেপ্টে আছে পাথরের মতো শক্ত বৃক্ষপটে। তোদের বাপ কাদের পাঠিয়েছে? রিচার্ডের কথায় খুবই মজা নিয়ে হাসল একজন। এলিজাবেথের দিকে কুদৃষ্টি দিয়ে হিসিয়ে বলল, ভাগ্যিস এসেছিলাম, না হয় এই নাজুক সৌন্দর্যের রাজসাক্ষী হতাম কিভাবে। ভয়ার্ত কম্পনে প্রকম্পিত আড়ষ্ট মেয়েটাকে পাঁজরের সাথে আরো শক্ত করে চেপে ধরল রিচার্ড। চোখে জ্বলে ওঠা অগ্নিগর্ভ, কণ্ঠে গর্জন মুখর চিৎকার। তোরা আন্দাজও করতে পারছিস না কথাটা বলে নিজেদের জন্য ঠিক কতটা ভয়াবহ মৃত্যু ডেকে নিয়ে এসেছিস। মরবি তো এখন তুই, তারপর এই সুন্দরীর সৌন্দর্য উপভোগ করব আমরা সবাই। আমার নামে দলিলকৃত সৌন্দর্যের আকাঙ্ক্ষা করা তো দুর্চোখ তোলাও মহাপাপ। যেই সৌন্দর্য আমার জন্য ধার্য, তার রক্ষা করাও আমার জন্য অনিবার্য। প্রলয়ের আগামী বার্তার বিপরীতে শিকারীদের নির্মম দৃষ্টি, প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা কণ্ঠে চেঁচিয়ে বিস্ফোরণের ধ্বংস স্পৃহা সকলের মাঝে ছড়িয়ে দিল রিচার্ড। অতঃপর তীক্ষ্ণ ঘাতে পেছন দিয়ে এলিজাবেথের হাঁটুর জয়েন্ট বরাবর আঘাত করল। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল এলিজাবেথ। তৎক্ষণাৎ শুরু হয় রণক্ষেত্রের গর্জন। বাতাসে ভাসতে থাকে বিস্ফোরণের আওয়াজ। নিস্তব্ধ মৃত্যু ঘণ্টার মতো রিচার্ড আততায়ী পরিকল্পনা মাফিক কোটের অন্তরালে আচ্ছাদিত দুই পকেট থেকে গান বের করে নির্ভুল নিশানায় পরম আঘাত হানতে থাকে সকলের উপর। অতর্কিত আক্রমণের আতঙ্কিত প্রতিক্রিয়া দেখানোর আগেই বুলেটের ঝাঁজ গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় তাদের অভ্যন্তর। অমোঘ বিধ্বংসীর নির্ভীক প্রতিরোধে নরক যন্ত্রণার আর্তনাদে লুটিয়ে পড়তে থাকে একে একে ঘাতক প্রহরী। চারিপাশে শুধু বেদনার কণ্টকময় সুর আর ছিন্ন ভিন্ন ধ্বনি।
কমে এসেছে শত্রু সংখ্যা, তবুও রিচার্ডের চোখে আগুনের বৃত্ত। ধ্বংসের প্রলেপ এখনও তার হাতে। এবার বাকি রইল শুধু সেই লোকটা যে এলিজাবেথকে নিয়ে বাজে কথা বলেছিল। হাত থেকে গান ফেলে দিল রিচার্ড। বালির সাথে চেপে ধরে বুকে হাঁটু গেড়ে বসে ক্ষোভপূর্ণ বিদ্যুৎ বেগে আক্রমণ করতে থাকে একের পর এক। রক্তে সিক্ত হয় সাদা বালি। লোকটা গলা হতে নির্গত কর্কশ গোঙানের শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, শালা, সামান্য একটা রক্ষিতার জন্য এত লড়াই। সাইরেনের হুঙ্কারের মতো হুঙ্কার দিয়ে কাঁপন ধরালো তাণ্ডবীয় স্বরে চিৎকার করে উঠল রিচার্ড, বউ হয় আমার। আর এক মুহূর্ত সময় নিল না রিচার্ড। ভয়ানক মৃত্যুর কোলে ঠেলে দিল লোকটাকে। হাত থেকে ঝরা রক্ত ঝেড়ে উঠে দাঁড়াতেই সম্মুখীন হতে হলো এলিজাবেথের নিস্তব্ধ বিস্মিত ভেজা দৃষ্টিতে। ঠাসিয়ে এক থাবা বসালো চোয়ালে। কানের পাশটায় ভো ভো করে উঠল। সঙ্গে সঙ্গে ঢলে পড়ল এলিজাবেথ। তবে বালি তাকে স্পর্শ করতে পারল না। চেতনা ফিরতেই নিজেকে নরম তুলতুলে বিছানায় অনুভব করল এলিজাবেথ। মস্তিষ্ক সজাগ হতেই তখনের মারামারির কথা মনে পড়ে গেল। দরদরিয়ে উঠতে চাইল, তবে একটা শক্ত হাত ওকে আবারও চেপে বিছানায় শুইয়ে দিল। এলিজাবেথ চকিতে সামনে তাকালো। দেখতে পেল রিচার্ডকে। চোখের দৃষ্টি এখনো স্পষ্ট হয়নি। তখন চরের তোরটা এতটাই মারাত্মক ছিল যে এখনো কানের পাশে ভো ভো করছে। এলিজাবেথ আশপাশ তাকালো। না, সে ফার্ম হাউসেই আছে। আপনি কেন আমাকে এভাবে স্টক করছেন? এসব সিলি জিনিস রিচার্ড কায়নাতের সাথে যায় না। ধোয়া ওড়াতে ওড়াতে জবাব দিল রিচার্ড। এলিজাবেথের পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। দুর্বল শরীরে ছুটে গেল বাথরুমে। হতবিহ্বল রিচার্ড, সেও পেছন পেছন ছুটে গেল। এলিজাবেথ কমোডের উপর হয়ে পড়ে গড় করে বমি করছে। রিচার্ড কেমন জানি অস্থির হয়ে উঠল। ছটফটিয়ে গিয়ে পেছন থেকে এলিজাবেথের চুলগুলো আগলে ধরল এক হাতে, অপর হাত রেখেছে পিঠে। তার অমানবিক মন জানে না কি করতে হবে বা কিভাবে এই মুহূর্তে একটু কমফোর্ট দেয়া যায়। পেট একদম খালি হয়ে এলো। কমোডের উপরে ঝুঁকে হাঁপাতে থাকে এলিজাবেথ। অস্থিরতা আরও বাড়ল। রিচার্ড এলিজাবেথকে টেনে সোজা করে চিবুক শক্ত করে চেপে ধরল। আল্লাহ বান্দি, জীবনে আসার পর থেকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছিস। থেমে চিবিয়ে চিবিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর কি হয়েছে? শরীর খারাপ? আগে বলিসনি কেন? কবে থেকে এমন হচ্ছে? বল আমায়, কোথায় কষ্ট হচ্ছে তোর? চোয়ালে চেপে ধরার কারণে কিছু বলতে পারছে না এলিজাবেথ। রিচার্ডের ভেতরে অস্থিরতা, ক্রোধ মিশ্রিত স্বরে উদ্গীরণ হচ্ছে। কি হলো? কথা বলছিস না কেন? কবে থেকে এমন হচ্ছে? এই, আমার দিকে তাকা। তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? কুত্তার বাচ্চা, তোর পছন্দের সব খাবার পাঠানো হচ্ছিল প্রতিনিয়ত। ছাড়ুন। ছেড়ে দিল রিচার্ড। আরও জোরে জোরে হাঁপাচ্ছে এলিজাবেথ। রিচার্ড এবার ওর দু হাতে আজলাই চেপে ধরল এলিজাবেথের মুখ। চোখে উদ্বিগ্নতা স্পষ্ট। এলিজান, তোর কি হয়েছে? নিশ্চুপ এলিজাবেথ। কি হলো বল, কোথায় কষ্ট হচ্ছে? আপনার গা থেকে আসা সিগারেটের গন্ধে গা ঘিন ঘিন করছে আমার। আবারও চোয়াল শক্ত করে চেপে ধরল রিচার্ড। হুঙ্কার তুলে বলল, এটা এতক্ষণে বলা যাচ্ছিল না, ইডিয়েট? তোর মুখ কেন দেয়া হয়েছে? শুধু কি আমাকে গালাগালি আর অভিশাপ দেওয়ার জন্য? এলিজাবেথকে কোলে তুলে নিল রিচার্ড। ওকে বেডে শুইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসলো, হাতে জামা কাপড়। এলিজাবেথ ভ্রু কুচকালো, তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে রিচার্ড চলে গেল বাথরুমে। বেরিয়ে এলো কিছুক্ষণের মধ্যে শাওয়ার নিয়ে। এলিজাবেথ অবাক হলো। মনে মনে অনেক প্রশ্ন আসলেও দুর্বলতার জন্য করে উঠতে পারল না। রিচার্ড মাথা থেকে টাওয়েল ছুঁড়ে ফেলে এসে এলিজাবেথকে আবার কোলে তুলে নিল। ভোরকে গিয়ে শার্টের কলার খামচে ধরল এলিজাবেথ। এ কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? দরজার দিকে যেতে যেতে প্রত্যুত্তর করল রিচার্ড। হসপিটালে। কেন? কারণ তুমি সিক। আরে আজব, কিছু হয়নি আমার, ঠিক আছে আমি। নামান আমাকে প্লিজ। নামায় না রিচার্ড, উল্টে শাসিয়ে বলে, খবরদার রেড, রিপোর্টে উল্টাপাল্টা কিছু আসলে তোকে জিন্দা কবর দিব আমি। আরে আমি সুস্থ আছি, আমাকে নামান প্লিজ, আমি ঠিক আছি বললাম তো। অনেক জোরাজোরির পর নামিয়ে দিল রিচার্ড। ওকে বেডে শুইয়ে দিয়ে পুরো রুম ফ্রেশনার স্প্রে করে দিল। অতঃপর এসির টেম্পারেচার কমিয়ে এলিজাবেথের দিকে তাকালো। আর কোনো স্মেল আসছে? এলিজাবেথ মাথা নাড়ল। রিচার্ড গিয়ে বসলো পাশে। কিছু বলার আগেই শোনা গেল এলিজাবেথের ভেজা স্বর। কেন ঝড়ের মতো ফিরে আসছেন আমার জীবনে বারবার? এলিজাবেথের কবজি শক্ত করে ধরে নিচের দিকে টেনে নিল রিচার্ড। চোখে এক অদ্ভুত জ্বালাময় শিখা। গভীর স্বরে বলল, কারণ তোকে দেখলেই যে এখানে
বুকের মাঝখানে ওর হাত চেপে ধরে বলল, টিপ টিপ শব্দ ওঠে। এটা কি আমার দোষ? এলিজাবেথের হাতটা কেঁপে উঠল। অনুভব করলো এই শক্ত বুকের ভেতর অস্বাভাবিক ওঠানামা। হাত ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ স্বরে আওড়ালো, কি করলে মুক্তি পাবো আপনার থেকে? রিচার্ড হেসে উঠল। হাসির মাঝে যেন ঝড়ের শব্দ, কিন্তু কণ্ঠে ছিল আকুলতা। চল, একসাথে মরে যাই, তাহলেই তুই মুক্তি পাবি। পাপির সাথে মরলেও যে আমিও পাপী হয়ে যাব। এলিজাবেথের গলা তীক্ষ্ণ হলেও ভেতরের টলমল ভাব লোকাতে পারল না। রিচার্ড গভীর চোখে তাকিয়ে খাতযুক্ত কণ্ঠে বলল, এলি জানতো, কর না একটু পাপ। নিয়ম ভাঙতে ভয় কিসের? চল, এক পথের সঙ্গী হয়ে যায়। ভয় আর কিসের কলঙ্ক তো লাগিয়েই দিয়েছেন। কিছুদিন পর সমাজ কালি ছেটাবে আমার মুখে। কেউ কিছু বলবে না, তুই শুধু আমার হয়ে যা। চলে যান আপনি। আমি দেখতে চাই না আপনাকে, ঘৃণা করি আপনাকে। আপনি অভিশাপ হয়ে এসেছেন আমার জীবনে। আই ওয়ার্ন ইউ রেড, আমার সাথে কেউ এভাবে গলা উঁচিয়ে কথা বলে না। রিচার্ডের কণ্ঠ ক্রমশ শক্ত হতে থাকে। একটুও ঘাবড়ালো না এলিজাবেথ। নেমে গেল বেড থেকে। চলে যাবে বলে দরজার দিকে যেতে থাকে ছুটে। বাধা দিল না রিচার্ড, তবে হঠাৎ থমকে গেল এলিজাবেথের পা। মিস এলিসা বেঁচে আছে। পেছন ঘুরল রিচার্ড, ঘুরল এলিজাবেথ। কক্ষ জুড়ে বিষাদময় নীরবতা। ঢেউহীন যন্ত্রণায় ছুটে গিয়ে রিচার্ডের কলার চেপে ধরল এলিজাবেথ। কোথায় আছে আমার মম? সত্যিটা বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন আমার মমকে? এলিজাবেথের হাতে শক্ত করে চেপে ধরল রিচার্ড। গম্ভীর গলায় বলল, আমি কোথাও লুকিয়ে রাখিনি রেড। কাঁপছে এলিজাবেথের গলা। তাহলে কোথায় আমার মম? ভাঁজ পড়ল রিচার্ডের ললাটে। ভাবুক ভঙ্গিতে শুধালো, সেটা তো এখন আমিও জানি না। আচ্ছা, তোমাকে সেদিন যে চাবিটা দিয়েছিলাম ওটা কোথায়? ওটা আমার কাছে আছে। কেন? সেদিন যে সে ঘরে রহস্যময় কিছু দেখেছিলে। ছিটকে দূরে সরে গেল এলিজাবেথ। রুষ্ট গলায় বলে, আপনি কি ভালো মানুষকে সন্দেহ করছেন? চোখে ক্রোধ জলজল করে উঠল রিচার্ডের। দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমি অকারণে সন্দেহ করি না। আমার বৈশিষ্ট্যের সাথে ডিরেক্টর অ্যাকশন যায়। খবরদার, আপনার নোংরা দৃষ্টি ওই মানুষটার উপর নিবেন না। রিচার্ড বিদ্যুৎ বেগে গিয়ে মুষ্টিবদ্ধ করে নিল এলিজাবেথের চুল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। ওই মাদারফাকারের নামে আরেকবার মুখে নিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মানুষ চিনতে ভুল করছিস তুই। জোরে দুটি শব্দ করল। ঘরের নিস্তব্ধতা ফালা ফালা করে বেজে উঠল। রিচার্ড শক্ত করে চোখ বুজে নিল। এলিজাবেথের তীব্র চরের চিহ্ন, ফর্সা গাল লাল জুড়ে হয়ে আছে, আঙুলের দাগ স্পষ্ট। রিচার্ডের চোখে ক্ষণিক বিস্ময়ের ঝিলিক, তবে মুহূর্তেই তার রূপ নিল ফুঁসতে থাকা আগুনে। কোমরে গুজে রাখা পিস্তলের দিকে হাত বাড়ালো, তবে নিজের ক্ষোভের ঢেউ সামলে নিয়ে এলিজাবেথকে জাপটে ধরে ছুঁড়ে ফেলল বিছানায়। এলিজাবেথ অঝরে কেঁদে উঠল, চোখে জ্বলন্ত রাগ আর অসহায়ত্বের মিশেল। রিচার্ড তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করল, এই সাহস আর দ্বিতীয়বার দেখানোরও চেষ্টা করবি না, গেড়ে দিব একেবারে। চাদরের কিনারা মুঠোয় চেপে ধরে এলিজাবেথ হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার জীবনটা এমন কেন হলো? সৃষ্টিকর্তা আর কতবার পরীক্ষা নেবেন? আর কতটুকু সইতে হবে? বাক্য অসম্পূর্ণ থেকে গেল। রিচার্ড গিয়ে মুখ চেপে ধরল শক্ত হাতে। ঠোঁটের কোণে তীর্যক হাসি, চোখে দুঃসহ অন্ধকার। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, চুপ, কাঁদ, যত ইচ্ছা কাঁদ, কিন্তু কথা বলিস না। কষ্টের সময় কথা বললে মানুষ খোদার নাফরমানি করতে থাকে। কাঁদার সময় মানুষের সংযম থাকে না। তুই পবিত্র এলি, তুই জান্নাতে যাবি, এসব বলে খোদার মন ক্ষুণ্ণ করিস না। অস্পষ্টে আওড়ালো এলিজাবেথ। আর আপনি? ছেড়ে দিয়ে দূরে সরে আসলো রিচার্ড। বেডসাইডে গা এলিয়ে উদাস স্বরে বাক্য ছাড়ল, আমি পাপী, পথে ঘাটে হবে আমার মৃত্যু। তুই ফুলের বিছানা ডিজার্ভ করিস, আর সেই শুভ্র ফুলগুলোও যে আমার বড্ড ঘৃণা করে রে। রিচার্ডের কথা শুনে এলিজাবেথের বুকের ভেতর হাহাকার বেড়ে উঠল। কণ্ঠে লুকিয়ে থাকা গভীর কষ্ট যেন আরো তীব্র করে দিল এলিজাবেথের নিজের যন্ত্রণা। উঠে বসল, চোখে দৃঢ়তা নিয়ে বলল, তাহলে ভালো হয়ে যান না, এখনো সময় আছে নিজেকে বদলানোর। রিচার্ড তিক্ত হেসে উত্তর দিল, কয়লা শত ধুলেও সাদা হয় না। আমি যেই পাপের সাগরে ডুব দিয়েছি সেখান থেকে ফিরে আসা যায় না। এলিজাবেথের চোখে ঝলসে উঠল সুতীব্র আবেগ। দৃঢ় কণ্ঠে বলল, কোরআনের একটা আয়াত আছে জানেন? সেটার অর্থ হচ্ছে একরকম, আল্লাহ বলেছেন, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও,
তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছ আমি রেগে আছি তোমার উপর? না, আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সবসময়, কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। তুলি বারবার, বারবার, হাজারবার, লক্ষবার পথভ্রষ্ট হবে তুমি, কিন্তু আমি তোমাকে লক্ষবার সুযোগ দিব আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফেরার। তুমি লক্ষবার ভুল করে মাপ চাইবে, আমি লক্ষবার তোমাকে মাপ করব, সুযোগ দিব। আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা। রিচার্ডের মুখে অদ্ভুত হাসি ফুটল। হাসতে হাসতে শরীর কাঁপল। তাচ্ছিল্যের স্বরে বলল, এসব কথা আমার জন্য না। আমার এসবের প্রয়োজন নেই। টাকা লাগবে আমার। এই পথে আমি টাকা পাচ্ছি, সুখ পাচ্ছি। এখান থেকে আমি সরছি না মামা। টাকায় কি এমন আছে যে এটা ছাড়া বাঁচা যাবে না? রিচার্ড পায়ের উপর পা তুলে খুব আরাম করে বসল। অতঃপর স্নান হেসে ম্লান হাসতে থাকলো। বলল, সৃষ্টি এবং ধ্বংস দুটোই আছে টাকাতে। টাকায় পারে মানুষকে ধ্বংস করতে, আবার টাকায় পারে নতুন করে করতে। এই আমাকেই দেখ না, এই টাকার জন্যই আমি শেষ হয়েছিলাম, এখন টাকার জন্যই সবার উপরে আছি। ভালো থাকতে টাকা লাগে না, আল্লাহর রহমত লাগে। রিচার্ড উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে বলল, সৃষ্টিকর্তা সেদিন আমার উপর সদয় হয়নি, তাই তো আমি আজ বিধ্বস্ত। আসছি আমি, পা যেন নিচে না নামে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল এলিজাবেথ। প্রতিবারই খুব করে বুঝতে চেয়েও ঠিক বুঝে উঠতে পারে না রিচার্ডকে। ভাবনার মধ্যে রিচার্ড আবার ফিরে এলো, হাতে কিছু বোতল নিয়ে। দেখামাত্র এলিজাবেথ নাক ছিটকাতে গেলে রিচার্ড তার আগেই গমগমে স্বরে বলে উঠল, ডোন্ট ওয়ারি, এতে কোনো ব্যাড স্মেল নেই, শুধু নেশা হয়। আপনি এত তাড়াতাড়ি এগুলো কোথেকে নিয়ে আসলেন? বেডে গিয়ে বসল রিচার্ড। কর্ক খুলতে খুলতে বলল, জবাব দিতে বাধ্য নই, চলে যান। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুম পাড়িয়ে দাও। তোমাকে পাহারা দিতে গিয়ে বেশ কয়েক রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে আমার। এলিজাবেথের চোখ ছোট ছোট হয়ে এলো, নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে। পাহারা দিতে গিয়ে মানে? এত কিছু জানার প্রয়োজন নেই। নিমিষেই এক বোতল খালি করে ফেলল রিচার্ড। এলিজাবেথ খুবই অবাক হচ্ছে রিচার্ডের কাণ্ডে। হাঁটু ভেঙে বসে থাকা অবস্থায় এলিজাবেথের স্কার্ট খানিকটা উপরে সরে গিয়েছে। পায়ের মসৃণ ত্বক চোখে পড়তেই রিচার্ডের ভেতরে যেন এক ঝড় বয়ে গেল। বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে ঘোলাটে ভাব। ধীরে ধীরে এলিজাবেথের দিকে এগিয়ে এলো। চোখে ছিল এক অদম্য আকর্ষণ। এলিজাবেথ স্পষ্টতই অস্বস্তিতে রিচার্ডের মুখ তার মুখের কাছে আসতেই তড়িঘড়ি পিছিয়ে গেল। কণ্ঠ কাঁপছে, ভয় আর সন্দেহ মেশানো স্বরে বলে উঠল, এ এ কি আপনি এত কাছে আসছেন কেন? রিচার্ডের ঠোঁটে খেলল এক বিপজ্জনক হাসি। নেশাগ্রস্ত স্বরে বলল, রাত 1টা বাজে রেড, এই সময় তো কাছে আসার মুহূর্ত। এলিজাবেথ আরও এক ধাপ পিছিয়ে গেল, কণ্ঠে তীক্ষ্ণ প্রতিবাদ, আপনি কাছে আসবেন না বলছি। রিচার্ডের চোখে জলজল করছে এক অদম্য ইচ্ছা। গম্ভীর অথচ তীব্র স্বরে ফিসফিস করে বলল, আজ তোমার সর্বাঙ্গ জ্বলবে রেড। আপনি এমনটা করতে পারেন না। আমি এমনটাই করব রেড। রিচার্ড আরেক ধাপ এগিয়ে আসতেই এলিজাবেথ আচমকা নিচ থেকে একটা বোতল তুলে নিয়ে রিচার্ডের মাথায় আঘাত করল। ঠক করে আওয়াজ হলো, কপাল থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা রক্ত। কার্নিশ থেকে রক্ত চুইয়ে পড়ল বিছানায়। হাতে রক্তের স্পর্শ পেতেই পিছলে হাসল রিচার্ড, চোখে ঝিলিক খেলল। মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। ভেতরে গর্জে উঠলেও মুখে ছিল স্থির এক ফিকির। রাগের বদলে ঠোঁটে সেই বিপজ্জনক হাসি। রিচার্ড নিজেও জানে না এই মেয়ের জায়গায় এখন অন্য কেউ থাকলে তার পরিণতি ঠিক কী হতো। এলিজাবেথ ফুঁসে উঠল, কণ্ঠে শঙ্কা আর চিৎকারের এক অদ্ভুত মিশ্রণ। পারবেনই তো আপনি, কারণ আপনি তো একটা রেপিস্ট। এবার রিচার্ডের চোয়াল মটমট করে উঠল। কথাটা তার সহ্যের সীমানা ছুঁয়ে ফেলল। রুক্ষ গলায় চাপা হেসে দাঁতে দাঁত পিষল। কলমের বাচ্চা, আর একবার রেপিস্ট বললে ডেমো দেখিয়ে দেবো এখন, তখন আর কেউ বাঁচাতে পারবে না। এলিজাবেথ থমকে দাঁড়ালো না, চোখে ছিল চরম ধিক্কার। এটাই তো পারেন আপনি, শরীরের জোর দেখানোটাই আপনাদের একমাত্র শক্তি। রিচার্ডের ঠোঁটে বিকৃত হাসি, আমি আরো অনেক কিছু পারি, দেখতে চাও? মানে? এলিজাবেথ পা ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসলো এলিজাবেথকে। অতঃপর নিজের টেকনিক ইউজ করে শুরু করলো লাগামহীন বাক্য ছোড়া। মানে এই যেমন কিভাবে আলতো ছোঁয়াতে সারা শরীরে শিহরণ জাগিয়ে তুলতে হয়, ঠিক কিভাবে স্পর্শ করলে তুমি নিজে থেকে আমাকে জড়িয়ে ধরবে,
কোথায় বিচরণ। এলিজাবেথ এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল, কান চেপে ধরে চিৎকার করে উঠল, চুপ। রিচার্ডের অট্টহাসি ঘরটাকে বিদীর্ণ করল। চোখে মোদির খেলা। বলল, আরে বাবা, একটু জ্ঞানমূলক কথা বলছিলাম, সেটাও সহ্য হলো না? আপনার মতো নষ্ট পুরুষের মুখে আবার জ্ঞানমূলক কথা? হাসালেন। শক্ত চোখে এলিজাবেথের দিকে তাকালো রিচার্ড। চিবিয়ে চিবিয়ে বলল, কি নষ্ট? নষ্টামি করলে এখন তুমি অন্য অবস্থায় থাকতে, সুখের কান্নায় চোখ ভিজে থাকতো। থেমে আবার বলল, আরেক বোতল খালাস করতে করতে কুটিল হেসে বলল, শোন, আজ থেকে তুই এই গান গাইবি। শিরায় শিরায় রক্ত, আমি এক নারীতে আসক্ত, রিচার্ড কায়নাতের ভক্ত। নাকমুখ কুচকে হাসলো এলিজাবেথ, ঠোঁট বাঁকিয়ে বলল, খারাপেরও আবার ভক্ত থাকে নাকি? রিচার্ডের নেশা ধরে গিয়েছে, কণ্ঠটাও কেমন যেন শোনাচ্ছে। কি, আমার চরিত্র খারাপ? কিসের ভিত্তিতে? কোন নাতির নানির নাতি এ কথা বলেছে? তাকে আমার সামনে নিয়ে আয়। তার বাপের চতুর্থ বিয়ের পুরো খরচ আমি দেব। ফুলসজ্জার খাট কাকুলি ফার্নিচার থেকে যাবে। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে রাগ ছাড়ল। ছি, আপনার মুখের ভাষা এমন কেন? শালি ধান্দাবাজ, সত্যি কথা বললেই লাগে, তাই না? যা, ভালো কথা বললাম, আসসালামু আলাইকুম। এবার মিষ্টি করে জবাব দে। এলিজাবেথ ভেঙচি কেটে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। রিচার্ড প্রশংসায় ফেটে পড়ল, বাহ, মাধ্যমে এমন একটা মেয়েই চেয়েছিলাম বউ বানানোর জন্য। তবে এখন মুড নেই, পরে ভেবে দেখব। বিষ খেয়ে মরবো, তবু আপনার মতো অমানুষকে বিয়ে করব না। আমাকে বিয়ে না করলেও তোর বিষও খেতে হবে না, এমনিতেই মরে যাবে। কিভাবে? আমার পায়ের নিচে পিষে। তারপর 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 তোকে মমি বানিয়ে আমার বেডরুমে সাজিয়ে রাখবো। এভাবে না হোক সেভাবেই তোর আমার সঙ্গেই সংসার করতে হবে। আপনি সংসার করার মানুষ? একের পর এক বোতল খালি করেই যাচ্ছে রিচার্ড, চোখের সামনেও সব ঘোলাটে হয়ে এসেছে। জানি না, তবে চেষ্টা করে দেখবো একবার। না পারলে? না পারলে চেষ্টা ছেড়ে দিব। জোর করে হলেও তোকে আটকে রাখবো, আদর করব, তোকে আমার সংসারের কর্ত্রী বানাবো। তুই ঘর গোছাবি, বাচ্চাদের মানুষ করবি, ওদের পড়তে বসাবি, স্কুলে আমিই নিয়ে যাব। আমার পছন্দের রান্না করবি, আমাকে প্রতিদিন খাইয়ে দিবি। জানিস এলিজাবেথ, কত বছর হয়ে গেল কেউ আমাকে খাইয়ে দেয় না। নিজের হাতে খেতে পারতাম না আমি, এখন নিজের হাতে খাই, তবুও পেট ভরে না আমার। থেমে বলল, রিচার্ডের আঙুল চোখের কোণ ছুঁয়ে থেমে রইল। গভীর বিষণ্ণ কণ্ঠে বলল, এই যে যে চোখটা দেখছিস এলিজান, এখানে পানি আসলে সবাই বোঝে যে ভেতরে কিছু হচ্ছে। দুঃখ, কষ্ট সব স্পষ্ট হয়ে যায়। অতঃপর আঙুল তুলে ধীরে ধীরে বুকের উপর এসে থামল। গলা আরো ভারী হয়ে গেল। কিন্তু এই যে এখানে, এখানে যাই হোক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, কেউ টের পায় না। এলিজাবেথের বুকের ভেতরটা কেঁপে উঠল, কণ্ঠে দলা পাকিয়ে আসে। বহু কষ্টতে আওড়ালো, কি এত কষ্ট ছিল আপনার অতীতে? রিচার্ডের শরীর ঢলতে ঢলতে বিছানায় পড়ে গেল। খুব ঘুম আসছে চোখে। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, এই পাল, কি যাতা বলছিস? আমার আবার কিসের অতীত? শক্ত পুরুষদের অতীত থাকে না। তপ্ত শ্বাস ফেলল এলিজাবেথ, হতাশাগ্রস্ত স্বরে বলল, অশ্লীল ভাষা ব্যবহারকারী ও উগ্র মেজাজি মানুষ জান্নাতে যাবে না। আবু দাউদ 4168। রিচার্ড নিভু নিভু চোখে চাইল এলিজাবেথের দিকে, ভারাক্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, গালি ছেড়ে দিলে কি তোকে পাবো? নিয়ে যাবি আমাকে তোর সাথে জান্নাতে? চোখ থেকে দুটা অশ্রু গড়িয়ে পড়ল। নিঃশব্দে মাথা নাড়ালো এলিজাবেথ। আবারও বিছানার মাথা লাগিয়ে চোখ বুজে ফেলল রিচার্ড। দৃঢ় সংকল্পিত স্বরে বলল, তাহলে আজ থেকে আর আমি গালি দেব না, কসম, ছেড়ে দিলাম গালি। সহসাই নিভে গেল চোখের পাপড়ি জোড়া। কপাল থেকে এখনো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এলিজাবেথ একটু কাছে গেল রিচার্ডের। রক্তাক্ত স্থানে হাত রাখতেই ঘুমের মাঝে নড়াচড়া করে উঠল রিচার্ড। এলিজাবেথের খারাপ লাগা কাজ করতে থাকে। হঠাৎ চোখ গেল রিচার্ডের বুকে। ক্ষত থেকে শার্টের দুটো বোতাম খুলতেই কেঁপে উঠল। রিচার্ড বুক পাঁজরে ঝাঁঝরা করা ছুরি, বুলেটের তীক্ষ্ণ দাগ, কিছু কিছু দাগ একদম নতুন। তার মাঝে বাঁ পাশটাই ছুরির দাগটা একদম তাজা। এই আজকে বিচে আক্রমণের সময় লেগেছিল। ব্যান্ডেজ করা তো দূর, ড্রেসিংও করা হয়নি। ফোঁস নিঃশ্বাস ফেলে এলিজাবেথ উঠে দাঁড়ালো। মৃদু আলোতে কিচেনে গিয়ে পানি গরম করতে থাকে, ক্ষয়প্রাপ্ত জায়গা পরিষ্কার করার জন্য।
অভ্যন্তরে নিরবধি যন্ত্রণা। হঠাৎ পেছন থেকে ভেসে এলো লেডি জেসিকার কণ্ঠস্বর। গুমড়ে ওঠা যন্ত্রণা গিলে নিয়ে পেছনে ফিরে তাকালো এলিজাবেথ। কত ভালো তুমি, যে তোমার এত বড় ক্ষতি করেছে তার সেবার ব্যবস্থাই করছো। ভেতরে অস্বস্তিকর অনুভূতি। ঠোঁট তাচ্ছিল্যের হাসি টেনে এলিজাবেথ বলল, আমি আর ভালো হলাম কোথায়? একজন কুসচ্চরিত্র মানুষকে মনে ঠাঁই দিয়ে নিজেকেই করলাম কুলসিত। তার অন্যায় আমার কাছে এক আকাশ সমান বিশাল, যেখানে ভালোবাসার কোনো স্থান নেই। হ্যাঁ, জানি ভালোবাসা মানে সাহসী হওয়া, ক্ষমা করতে জানা, কিন্তু আমি পারবো না। আমি বিবেকের কাছে হেরে যেতে। লেডি জেসিকা এসে এলিজাবেথের পাশে দাঁড়ালো। মনের কোণে অনুভূতি থাকলে মানুষ অন্ধ হয়ে যায়, পাপ পূর্ণ সব ভুলে যায়। নারী এমন বিস্ময়কর, তারা ভালোবেসে নিজেকে উৎসর্গ করে দেয়, হারায় নিজেদের ব্যক্তিত্ব, মান, বিবেক। এ যেন এক গভীর আত্মবিলীনতা, যেখানে তারা নিজের থেকেও বেশি হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যায়। ঠিক বলেছেন মিস জেসিকা, তার জন্য আমি সতীত্ব খোয়ালাম, তবুও বেহায়া মন তার জন্যই পুরে। তবে কি জানেন, সেই কষ্টের থেকেও বেশি কষ্ট মনের সাথে লড়াই করা। আমি চাই না আমার ভেতরের এই দুর্বলতা কখনো বাইরে আসুক, তাহলে যে আমি নিজে আয়নার সামনে দাঁড়াতে পারবো না। থামলো এলিজাবেথ। জ্বলন্ত আগুনের দিকে চেয়ে নিভে আসা বিষণ্ণ স্বরে বলল, মনের গভীরে আঘাত দিয়ে যারা ভাবছে জিতে গেছে, তারা হয়তো জানতো না যে এই মনে শুধু তারাই ছিল। ভালোবাসলে ক্ষমা করতে জানতে হয়, সুযোগ দিতে হয়। আমি পারবো না মিস, এটা ভুল না, এটা পাপ, আর এই পাপের ক্ষমা হয় না। তবে কেন এত ভালোবেসেছিলে? কয়েকবার পরপর ফোঁস নিঃশ্বাস ছাড়ল এলিজাবেথ। অতঃপর মিস জেসিকার দিকে চেয়ে হুট করেই কেঁদে দিল, আছড়ে পড়ল বুকে। আলো হয়ে এসে যে অন্ধকার রূপে ধরা দিবে, সেটা কি আগে জানতাম? ভালোবাসা কোনো যুক্তি কিংবা কারণের ধার ধারে না। রূপ, নাম, জৌলস সবই ক্ষণস্থায়ী। প্রকৃত ভালোবাসা এক নিবিড় অনুভূতি, যা কখনো ব্যাখ্যার মোহনায় বাধা পড়ে না। এটি বাঁচতে শেখায়, আশা জাগায়। কিন্তু এলিজাবেথের জীবনে সেই ভালোবাসা এক সময় হয়ে উঠেছিল সবচেয়ে জটিল অধ্যায়। 3 বছর আগে জীবনের প্রতি সব আশা হারিয়ে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল সে। মিস এলিসার প্রতীক্ষায় বছরের পর বছর কেটে গেলেও যখন কেউ ফিরে আসেনি, তখন মৃত্যুই মনে হয়েছিল একমাত্র মুক্তি। কিন্তু সেই মুহূর্তেই ঘটে তার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা। একটা পাথরের উপর দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছিল এলিজাবেথ, কিন্তু ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে গাড়ির হর্ন ভেসে আসে দূর থেকে। ঘাড় ফিরিয়ে দেখে নদীর কিনারে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা একজন লম্বা মানুষ। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো এলিজাবেথ। কিসের মনে প্রথম অনুভূতি কাজ করেছিল সেদিন? হঠাৎ পা পিছলে পাথর থেকে নিচে পড়ে যায় এলিজাবেথ, আর তখনই রিচার্ড গাড়িতে উঠে চলে যায় এলিজাবেথের সামনে থেকে। সেদিন রিচার্ডের মুখ দেখতে পায়নি এলিজাবেথ, কিন্তু তার কানের পেছনের ধনুকের তীরের ট্যাটুটি মনের গভীরে গেঁথে গিয়েছিল। সেই প্রথমবার কাউকে দেখে বাঁচার ইচ্ছা ফিরে পেয়েছিল। কল্পনায় রিচার্ডকে সাজিয়ে নিজের মনের অজান্তেই ঘোষণা দেয় কল্পপ্রেমিক হিসেবে। তবে জীবন অপ্রত্যাশিত মোড় নেয়। বহুদিন পর বাগান বাড়িতে কাটানো এক দীর্ঘ সময়েও এলিজাবেথ চিনতে পারেনি রিচার্ডকে। কিন্তু সেই দিন, যেদিন তাকবীর ওকে নিয়ে আসে, সেদিনই রিচার্ডের কানের পেছনে সেই পরিচিত ট্যাটুটি দেখতে পেয়েছিল এলিজাবেথ। সেদিনই বুঝতে পেরেছিল এই মানুষটাই একসময় তাকে বাঁচার আশা দিয়েছিল। রিচার্ড এখন আর সে আলো নয়। কালের বিবর্তনে সে পরিণত হয়েছে এলিজাবেথের জীবনের এক কালো মেঘ। সেদিন থেকেই ঘৃণার ভালোবাসার সংমিশ্রণে আটকে পড়ে এলিজাবেথ আজও লড়াই করে চলেছে নিজের অনুভূতির সাথে, পুড়ছে অতীতের দহন থেকে মুক্তি পাওয়ার জন্য। যাকে একবার ভালোবাসা হয়, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়, তবু তাকে ঘৃণা করা সম্ভব নয়। ভালোবাসার হৃদয়ে কোনো শত্রুতা, কোনো ঘৃণা স্থান পায় না। লেডি জেসিকার কথার ভাবনা জগৎ থেকে বেরোলো এলিজাবেথ। ভারী হয়ে উঠল বুক। ছোট বলে গরম পানি নিয়ে উপরের দিকে যেতে যেতে বলল, আমি পারবো না তাকে ক্ষমা করতে। তাহলে যে নিজের সাথে খুব বড় অন্যায় হয়ে যাবে। এই অন্যায়ের বোঝা সহ্য করতে পারবো না আমি। এলিজাবেথ ধীরে ধীরে রিচার্ডের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। কাজ শেষ করে থমকে দাঁড়ালো। এক দৃষ্টে চেয়ে রইল রিচার্ডের ঘুমন্ত মুখের দিকে। কি অদ্ভুতভাবে নিষ্পাপ আর স্নিগ্ধ লাগছে তাকে। এই এই মুখটাই কি একসময় তার জীবনের ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল? জানেন, আমি আজ খুব চাইছিলাম আপনি আসুন। শেষবারের মতো একটা দিন আপনার সাথে কাটাতে চেয়েছিলাম। আজকের দিনটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি চলে যাচ্ছি।
বহুদূর। আপনি থাকুন আপনার পাপের সাম্রাজ্য নিয়ে, আমার মুক্তি দরকার। কয়েক ফোঁটা অশ্রু এলিজাবেথের গাল বেয়ে রিচার্ডের উপর পড়ে গেল। নিজের দুর্বলতায় কেঁপে উঠল এলিজাবেথ। তড়িঘড়ি করে সরে এলো রিচার্ডের পাশ থেকে। তবু কেন যেন রিচার্ডের মুখটা ওকে থামিয়ে রাখতে চাইছে। নিজেকে সামলে ছোট ক্যাবিনেট খুলে পাসপোর্টটা বের করে পাশের রুমে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো এলিজাবেথ। রাশিয়ার ফ্লাইট কয়েকদিনের মধ্যেই। তাকবি রাত সকালেই লেডি জেসিকার মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। এবার সত্যিই মুক্তি সম্ভব। তবে এই মুক্তি কি সত্যি পুরোপুরি মুক্তি, নাকি শুধুই পালানো? শেষ রাতের নিস্তব্ধতায় রিচার্ডের ঘুম ভেঙে গেল। পাশ ফিরে এলিজাবেথকে দেখতে না পেয়ে উঠে দাঁড়ালো। পাশের রুমে গিয়ে দেখলো এলিজাবেথ ঘুমিয়ে আছে। ওর শান্ত মুখের দিকে তাকিয়ে কি এক অজানা অনুভূতি ভর করলো রিচার্ডের চোখে। আলতো পায়ে এগিয়ে গিয়ে বসলো এলিজাবেথের পাশে। কপালে আশ্রে পড়া চুলগুলো সরিয়ে দিল সযত্নে। জানিস এলি, তোর জন্য আমার যতটা মায়া হয় তার এক ভাগও যদি এই পৃথিবী আমাকে দেখাতো, তাহলে আমি আজ এমন হতাম না। রিচার্ডের গরম নিঃশ্বাস মুখের উপর পড়তেই ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠল এলিজাবেথ। রিচার্ড মুচকি হাসল। মুহূর্তের নিষ্পাপ সৌন্দর্য আটকে যাচ্ছে সে। তুই আমার মায়াজাল এলিজান। এত মায়া কেন তোর ঘুমন্ত মুখে? কেন এত টানিস? কিন্তু আমি চাই না এই মুহূর্তে কোনো ভুল হোক। উঠে দাঁড়ালো রিচার্ড। গিয়ে বসলো এলিজাবেথের পায়ের কাছে। জঙ্গলে ছুটে কেটে যাওয়া জায়গাগুলোতে ঠোঁট ছোঁয়ালো। কণ্ঠটা ভার হয়ে এলো। অন্ধকারের সঙ্গে সম্পর্ক আমার, সেখানে তুই আলোর জ্যোৎস্না হয়ে এসেছিস। কিন্তু এই আঁধারের সঙ্গী হতে হতে তুইও একদিন এতে তলিয়ে যাবি। তাই আমার থেকে দূরে থাকাই তোর জন্য মঙ্গল। শেষবারের মতো আবারও এলিজাবেথের মুখের কাছে গিয়ে দাঁড়ালো রিচার্ড। ঝুঁকে ওর কপালে শব্দহীন চুম্বনের ছোঁয়া দিল। গভীর ভালোবাসা মেশানো এক নিঃশব্দ স্বীকারোক্তি দিয়ে হেঁটে বেরিয়ে গেল। এই শহরে তুই আমার একমাত্র সুখ। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সাথে থাকুন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে।